অবহেলা এমন একটা জিনিস যেটা মরণব্যাধি তীব্র যন্ত্রণার মতো কষ্টকর। কাউকে অবহেলা করে কখনো সুখী হতে পারবেন না। মনে রাখবেন, যে ঠকায় সেও একদিন ঠকে, পার্থক্য শুধু সময়ের। মনের মধ্যে অশান্তি থাকলে ঔষধে কাজ হয় না। পুরুষ অতটাও খারাপ নয় যতটা তার স্ত্রী ভাবে, আবার পুরুষ অতটা ভালো নয় যতটা তার মা ভাবে। তাহলে পুরুষটি মানুষ হিসেবে কেমন, সেটা শুধুমাত্র তার বন্ধুরা জানে। সব রকম চেষ্টা করে দেখেছি, যুদ্ধ জয় সহজ মানুষের মন জয় করার থেকে। চোখের মায়া, হাসির মায়া আর কথার মায়া, এ তিনটার থেকে একটার মায়ায় তুমি জড়িয়ে গেলে মানুষটাকে কখনোই আর ভুলতে পারবে না। প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান ও কথার আঘাত। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। নরম কথামালা পাথরের চাইতে কঠিন হৃদয়কেও কোমল করে দেয়। কর্কশ কঠিন কথাবার্তা রেশমের চাইতেও কোমল হৃদয়কেও কঠিন করে দেয়। দুনিয়া তো একটি পরীক্ষা কেন্দ্র মাত্র, আর পরীক্ষার জিনিসটা সব সময় একটু কঠিনই হয়। আর যে রবের উপর ভরসা করে তার জন্য রবই যথেষ্ট। পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক হলো যেখানে দুজনই দুজনের কাছে গুরুত্ব পায়। আজকাল মানুষকে বুঝতে পারা সত্যি অসম্ভব, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে বোঝা সত্যি কঠিন ব্যাপার। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়েও অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। আমি হয়তো তোমার জীবনে টাইম পাস ছিলাম, কিন্তু একদিন তুমি ঠিকই বুঝতে পারবে আমার সাথে কাটানোর সময়টুকুই তোমার জীবনের বেস্ট টাইম ছিল। ভালোবাসা ততদিনই যতদিন অন্ধ, বধির আর বেহিসেবি থাকে। ভালোবাসা ফুরলেই মানুষ হিসেব কষতে বসে। দুইটা কাজ করলে সে আপনাকে পাগলের মতো মিস করবে। এক, রহস্য রাখুন। কাউকে ভালোবাসেন বলেই তার কাছে নিজেকে উজাড় করে দেবেন তা কিন্তু নয়। কিছুটা রহস্য রাখুন নিজেকে নিয়ে। সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে। দুই, নিজস্ব সত্তা তৈরি করুন। নিজের ভেতর একটি শক্ত ব্যক্তিত্ব সত্তা তৈরি করুন, আর তার সঙ্গে যতটুকু সময় থাকবেন তাকে ভালো অনুভব করানোর চেষ্টা করুন, যত্ন নিন। এতে সে যখন অন্যের সঙ্গে তুলনা করবে তখন আপনার কথাই মনে হবে তার। ভুলেও স্ত্রীকে যে কথাটি বলবেন না, আর তা হলো তোমার থেকে অমুক মেয়ে বা অমুক ভাবে অনেক ভালো। মেয়েরা সব সহ্য করতে পারে, কিন্তু অন্য মেয়ের সাথে তুলনা কখনোই সহ্য করতে পারে না। যখন কোনো ব্যক্তির মান, যশ ও অর্থ এই তিনটি জিনিসই থাকে, তখন সে মানুষকে মানুষ বলে মনে করে না। তখন সে ভুলে যায় তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে, আর সেটা হলো সময়। জীবনে সবচেয়ে কঠিন কি জানেন? সৎ থাকা ও সহজ হওয়া। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। উচ্চশিক্ষিত মানুষ হওয়ার চেয়ে উচ্চ মানসিকতার মানুষ হওয়াটা বেশি জরুরি। জীবনে ভালো দিন পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে। পুরাতন হয়ে গেলে গাছের পাতাও ঝরে পড়ে, আর আমি তো মানুষ। তুমি যার জন্য নিজেকে পরিবর্তন করবে, দিন শেষে সেও তোমাকে ঠকাবে। আমি যা পাই তাতেই সুখী। আমার আঙুল আমাকে শেখায় পৃথিবীতে কেউ সমান নয়। প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতে ভুলে যায়। এ দুনিয়ার রূপ আর ক্যারিয়ার থাকলে সবার কাছে আপনি ভালো মানুষ। জীবনের এক পর্যায়ে এসে আপনি বুঝতে পারবেন সব থেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে চলে এসেছেন। অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব, তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। দুনিয়াটা তো সুখের জায়গা নয়, তাহলে এখানে সুখ কি করে পাবে? ছেলেদের একটা ভুলেই মেয়েরা অন্য পুরুষে আকৃষ্ট হয়, আর তা হলো সময় না দেওয়া। মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে তার স্বামী যেন তাকে একটু সম্মান, ভালোবাসা আর সময় দেয়। লোকে বোকাদেরকে ঠকায় আর অতি চালাকদের কাছে ঠকে যায়।
শেষে হিসেবটা কিন্তু সমানই থাকে। কোন মানুষটা তোমার জন্য সঠিক এটা বোঝার জন্য অভিজ্ঞতা দরকার, আর সেই অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষটা আসাও দরকার। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না। এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না। এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না। এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। সব কিছু ভুলে ঘুমিয়ে যান, নিজের যত্ন নেন, পাত্তা দিয়েন না। আশেপাশে যা হচ্ছে মেনে নেন। বিশ্বাস করেন, ঘুমায় গেলে কোনো কষ্ট আপনাকে দুর্বল করতে পারবে না। মানুষের অভাব চিরস্থায়ী না। আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন, নিজে অভ্যস্ত হয়ে পড়বেন, তখনই সে সুযোগ বুঝে আপনাকে ইগনোর করতে শুরু করবে। অন্তত নিজের মূল্য বুঝেন। যার কাছে আপনি মানসিক শান্তির আশা করবেন, সে একসময় মানসিক কষ্টই দিবে। তাই কাউকে অভ্যাস বানানোর চিন্তা বাদ দেন। তর্কে জেতা বড় জেতা নয়, বরং বুদ্ধিমানের কাজ হলো মূর্খের সাথে তর্কে না জড়ানো। কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে। এ পৃথিবীতে নিজেকে সুখী রাখার 7টি নিয়ম: 1. মায়া ত্যাগ করুন। 2. অতিরিক্ত আশা ছেড়ে দিন। 3. টাকা ইনকাম করতে শিখুন। 4. নিজেকে সময় দিন। 5. চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। 6. মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না। 7. যা কিছুই হোক না কেন নিজেকে বলতে শিখুন, কিছুই হয়নি, সব কিছু ঠিকঠাক। শান্তি একটা খুব ছোট্ট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া, তাল মিলিয়ে চলতে থাকে খুশির আসা যাওয়া। কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতি রোপণ, তাল মিলিয়ে চলতে হবে, এরই নাম জীবন। ভালো জিনিসের কদর নেই। মদ বিক্রেতা এক জায়গায় বসেই বিক্রয় করে, আর দুধের বালতি হাতে বাড়ি বাড়ি যায় গোয়ালা। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। চোখের পানি হলো সবথেকে মূল্যবান পানি। কারণ কি জানেন, পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বুঝাতে পারে কাউকে হারানোর কষ্ট। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যে রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।